নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, হাসপাতালের তাণ্ডব, মৃত ঘোষণা হয়নি রোগী, তবু অশান্তি সৃষ্টি করে চিকিৎসায় বাধা, অপবাদ ছড়িয়ে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ। বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ল এক অভূতপূর্ব ঘটনায়। অভিযোগ, চিকিৎসাধীন এক রোগী এখনও জীবিত এবং তার চিকিৎসা নিয়মমাফিক চললেও কিছু দুষ্কৃতী রোগীর আত্মীয় সেজে হাসপাতালে ঢুকে মিথ্যা গুজব ছড়ায় রোগী মারা গেছে, অথচ হাসপাতাল লুকোচ্ছে। এই মিথ্যা অভিযোগকে পুঁজি করে তারা হাসপাতালে চিকিৎসা পরিষেবায় বাধা দেওয়ার পাশাপাশি ভাঙচুর এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে অভিযোগ। হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উন্নতির ব্যাপারে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছেন। ঠিক সেই সময়ই ওই দুষ্কৃতীরা আচমকা ওয়ার্ডে ঢুকে চিকিৎসা থামানোর চেষ্টা করে। অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে চিকিৎসায় বাধা দিয়ে রোগীকে বিপদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চালানো হয়, যেন পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে এবং পরে তার দায় হাসপাতালের ঘাড়ে চাপানো যায়। পরিস্থিতি সামাল দিতে গেলে হাসপাতালের ডাক্তার, নার্স এবং কর্মীদের লক্ষ্য করে শুরু হয় শারীরিক নিগ্রহ, ধাক্কাধাক্কি ও হেনস্থার ঘটনা। আতঙ্ক ছড়িয়ে পড়ে ওয়ার্ডের অন্যান্য রোগী এবং তাদের পরিজনের মধ্যেও। বহু রোগীর চিকিৎসা সাময়িকভাবে ব্যাহতও হয়। হাসপাতালের ভেতর কিছুক্ষণ জুড়ে কার্যত ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়। চিকিৎসক মহলের অভিযোগ, এটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত হামলা। হাসপাতালের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটিয়ে কর্তৃপক্ষকে চাপে ফেলে মোটা অঙ্কের টাকা আদায় করাই ছিল দুষ্কৃতীদের মূল উদ্দেশ্য। ঘটনার পর হাসপাতাল প্রশাসন স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। কারা এই দুষ্কৃতী, কারা তাদের পিছনে আছে এবং কেন এই নাশকতা, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে চিকিৎসক সংগঠন জানিয়েছে, বারবার হাসপাতালে হামলা ও অশান্তির ঘটনা ঘটলে রোগী পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনার পর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং রোগীর চিকিৎসা আগের মতোই চলছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে। এখন শুনুন এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে ঠিক কী বললেন। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে সন্ধ্যে 7টা বা 6টা নাগাদ কিছু একদল পরিবার বা দুষ্কৃতী ঢুকে পড়ে কিছু ডক্টরদের গায়ে হাত তোলা, নার্সদের গায়ে হাত তোলা এবং টেকনিশিয়ান গায়ে হাত তোলা, গালিগালাজ করা এবং ভাঙচুর করার একটা ঘটনা সামনে এসে। ব্যাপারটা কি হয়েছে বিস্তারিত বলার জন্য বলছি। আইসিইউ একটি পেশেন্ট আমাদের ভর্তি ছিলেন। সেই পেশেন্টটিকে ডায়ালাইসিস করার জন্য ডায়ালাইসিস ইউনিটে আমাদের নিয়ে যাওয়া হচ্ছিল, আমাদের হসপিটালের ডাক্তার সাহেবের উপস্থিতিতে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু সেটি পেশেন্ট পার্টি নিয়ে যেতে দেননি। ওখানে ঝামেলা করেন, অসহযোগিতা করেন এবং আমাদেরকে সঠিক ট্রিটমেন্ট করতে ব্যাহত করেন, যার ফলে বিভিন্ন রকম সমস্যা পেশেন্টের মধ্যে তৈরি হয় এবং ওনারা একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিলেন। তখন আমরা ইসিজি করি, কিন্তু সার্বিকভাবে পেশেন্ট পার্টি যে ঝামেলা করে কিছু দুষ্কৃতির সঙ্গে নিয়ে এসে আমাদের ডাক্তারবাবুদের গায়ে হাত তোলে, বিভিন্ন রকম অত্যাচার করে, তার ফলে কিন্তু সঠিক পরিষেবা থেকে আমরা বঞ্চিত হই এবং পেশেন্টটিকেও সঠিক পরিষেবা দিতে পারছিলাম না। সর্বতভাবেই পেশেন্ট ক্ষতির শিকার হচ্ছিল। পেশেন্ট কি এখন বেঁচে আছে? পেশেন্ট এখনও বেঁচে আছে। তার ইসিজি রিপোর্ট আমাদের এখানে করা হয়েছে এবং তৎক্ষণাৎ তাদেরকে দেখানো হয়েছে, কিন্তু কোনোভাবেই পেশেন্ট পার্টি সেটা মানতে রাজি হয়নি। কিছু দুষ্কৃতী নিয়ে এসে ভাঙচুর করার চেষ্টা করে, যার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই পেশেন্টকে পরিষেবা ব্যাহত হয়। আমরা তাদের এই বিভিন্ন রকম দুষ্কৃতীদের আক্রমণের ফলে সঠিক কিন্তু সার্ভিসটা দিতে পারছি না, পরিষেবা চিকিৎসা ক্ষেত্রে ব্যাহত হচ্ছে। সার্বিকভাবে সমস্ত হসপিটালের ইউনিটটিকে ওনারা বিভিন্নভাবে ব্যাহত করার চেষ্টা করছেন। আমাদের এখানে প্রচুর পেশেন্ট সবসময় ভর্তি থাকেন আইসিইউ থেকে, তার ফলে কিন্তু আইসিইউ ডক্টরবাবুদের এরকম হেনস্থা করার ফলে সার্বিক পরিষেবাটা দিতেও কিন্তু ওনারা বাধা প্রাপ্ত করছেন এবং সমস্ত পরিষেবাটাকে একটি খারাপ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দুষ্কৃতীদের এইরকম আক্রমণের ফলে ডাক্তারবাবুরা ভীত এবং সন্ত্রস্ত হচ্ছেন, তার ফলে কিন্তু সমস্ত পরিষেবাটাই ব্যাহত হচ্ছে। হ্যাঁ,
আমরা জানতে পারলাম কিছুক্ষণ আগে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে কিছু দুষ্কৃতী এসে একটা পেশেন্টকে মানে পেশেন্ট পরিবারকে বা পেশেন্টকে মৃত বলে ঘোষণা করে ভাঙচুর এবং ডাক্তারবাবুদের গায়ে হাত তোলা এবং মোটা টাকা আদায় করার একটা দুষ্কৃতী কাণ্ড ঘটছিল। ব্যাপারটা বিস্তারিত জানাবার জন্য আবেদন করছি। সাফিয়া বিবি পেশেন্ট আমাদের পরশুদিন ভর্তি হন এখানে পার্শ্ববর্তী একটি হসপিটাল থেকে এসে, এবং পেশেন্টের খুবই খারাপ অবস্থা আমরা পাই এবং ডাক্তারবাবুরা যথেষ্ট চেষ্টা করে যা ইনভেস্টিগেশন যা করার সেই সমস্ত কিছু করে আজকে পেশেন্টটি বাড়ির লোকের কনসার্ন নিয়ে তাকে ডায়ালিসিসের জন্য পাঠানো হচ্ছিল। এই অবস্থায় গত 1.5-2 ঘন্টা ধরে বাড়ির লোক এবং কিছু দুষ্কৃতী রিলেটিভ রূপী কিছু দুষ্কৃতী, যাদের দেখে বাড়ির লোক মনে হচ্ছে না, তাদের অ্যাক্টিভিটি দেখে বা যেভাবে কথা বলছেন তারা, আমাদের ডাক্তারবাবুদের গায়ে হাত দেওয়া, টেকনিশিয়ানদের গায়ে হাত দেওয়া, আমাদের হসপিটালের জিনিসপত্র যা আছে সেগুলো নষ্ট করার চেষ্টা এবং আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা এইসব করে এবং হসপিটালের নামটা খারাপ করে আমার মনে হলো কিছু টাকা পয়সা আদায়ের ধান্দা। কারণ এই পেশেন্টকে এখন 1.5 ঘন্টা পরে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন পেশেন্ট জীবিত এবং শি ইজ অলসো ট্রাইং, উনি বাঁচার চেষ্টা করছেন এবং আমরাও চেষ্টা করছি। তাকে বাড়ির লোক ডিক্লেয়ার করে দিচ্ছে, যার কোনো মেডিকেল কোয়ালিফিকেশন নেই, উনি বলে দিচ্ছেন জীবিত। এবং আপনার কাছে কি প্রমাণ আছে? এই তো প্রমাণ আমরা ইসিজি করে দেখিয়েছি, আমাদের চেষ্টা করতে দেওয়া হয়নি, ইসিজি লিড খুলে দেওয়া হচ্ছে, আমাদের ইসিজি মেশিন ভাঙচুরের চেষ্টা করেছে এইসব দুষ্কৃতীরা। এই দেখুন পেশেন্টের ইসিজি, যেটা গ্রাফ স্পষ্ট বলছে গত 1-1.5 ঘন্টা আগে হয়তো নেওয়া। আমি এক্স্যাক্টলি টাইম বলতে পারছি না, টাইম মেনশন করা আছে 8:16 তো এখন বাজে 9:40। ধন্যবাদ। তখন থেকে তার আগে থেকে